আসসালামু আলাইকুম। ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা থেকে আমি সকল ভাইদের উদ্দেশ্যে একটা ভিডিও করলাম, শুধু আমাদের মোটর শ্রমিকদের জন্য। আসলে আমরা মোটর শ্রমিক খুব নির্যাতিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিতর মাঝে বসবাস করি। আমাদের মোটর শ্রমিক নিয়ে আজ পর্যন্ত কেউ ভাবে নাই এবং বাকি জীবনে তারা ভাববে না। মালিক সমিতির লোক আন্দোলন ডাকছে, সেক্ষেত্রে মালিক সমিতির বিষয়, ওদের ভাগবাট্টা কম হয়ে গেছে বিদায় ওরা আন্দোলন ডাকছে। আমাদের মোটর শ্রমিকের কোনো এখানে লাভের কোনো অংশ নেই এবং সেক্ষেত্রে আমাদের মোটর শ্রমিক নিয়ে কোনো কথাবার্তা কিংবা কোনো দাবি দফা তারা রাখে নাই। আর তারা যদি বলে যে আমাদের মোটর শ্রমিক নিয়ে কোনো দাবি দাবা আছে, সেক্ষেত্রে তারা শুধু মুখেই বলবে, আসলে এটা কখনোই কার্যকলাপ হবে না এবং কখনোই সম্ভব না। সেক্ষেত্রে সারা বাংলাদেশের সকল শ্রমিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি, আমাদের দাবি দাবা আমাদেরই আদায় করে নিতে হবে এবং আমাদের চাওয়াটা আমাদেরই চাইতে হবে। তাই সবাই একতাবদ্ধ হয়ে আমরা রাজপথে নামার চেষ্টা করি এবং ইসলামী মোটর শ্রমিক আন্দোলন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং আমাদের সংগঠনটা যদি আমরা পরিপূর্ণ শক্তিশালী করতে পারি, তাই আমাদের সকল চাওয়া এবং পাওয়া সম্ভব হবে। আসলেই একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা স্বাভাবিক ঘটতেই পারে। একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে, দুর্ঘটনা হলে, সেক্ষেত্রে ড্রাইভারটার সরকারি নিয়মে ফাঁসি হয়ে যায় কিংবা জেল হয়ে যায় কিংবা জরিমানা হয়ে যায়। আসলে এটা কেউ ভাবে নাই এবং ভাবেও না যে আজকে ওই ড্রাইভারটা মারা গেলে তার অসহায় ফ্যামিলিটা কোথায় যায় দাঁড়ায়, কিংবা তার অসহায় বাচ্চাগুলো কোথায় যায় দাঁড়ায়, কিংবা তার অসহায় মা বাপ কোথায় যায় দাঁড়াবে। আসলে যার সন্তান চলে যায় সেই বোঝে, যার বাবা চলে যায় সে বোঝে, যার ভাই চলে যায় সে বোঝে। আমরা দিন রাতভাবে খাইটা খুব পরিশ্রম কইরা আমরা গাড়ি চালাইয়া টাকা নিয়ে মালিকের হাতে উঠাই দেই, আর মালিক সেটা নিয়ে রাজপ্রাসাদ একটার পর একটা বানাইতেই থাকে। আসলে কখনো ভাবে নাই যে না, আমার গাড়িটা দিয়ে চালাইয়া আজকে ওই ড্রাইভারটা পঙ্গু হয়ে গেছে, সে রাস্তায় চলতে পারতেছে না, তার ফ্যামিলিটা খাইয়ে আছে না না খেয়ে আছে এবং তার ফ্যামিলিটা কি করতেছে এটা কোনো সময় কোনো মালিকে খোঁজ নিয়ে দেখে নাই এবং দেখবেও না বাকি জীবনে। তা বিশেষ করে আশা করি আমরা কোনো মালিককে এখানে দোষারোপ করব না, কোনো দলীয় কাউকে এখানে দোষারোপ করব না, কারণ আমাদের ন্যায্য পাওনাটা আমরা তো চাইতে শিখি নেই এতদিন। আমরা যদি আমাদের ন্যায্য পাওনাটা এতদিন চাওয়ার জন্য প্রস্তুত থাকতাম এবং চাওয়াটা শিখতাম এবং চেয়ে যদি আমরা তাদের কাছ থেকে নিতে পারতাম কিংবা তারা দিত, সেক্ষেত্রে আমরা পাইতাম। আসলে না কানলে মায়ে কখনো দেবে না তার বুকের দুধ। আমি আশা করি এরকমই আমাদের এই মোটর শ্রমিক, আমরা যদি না কান্দি এবং আমরা যদি না বলি, আমাদের ন্যায্য পাওনাগুলো কেউ দিবে না। তা আমরা এখানে দল বেদল নিয়ে কোনো কথাবার্তা নাই, শুধু আমাদের শ্রমিকেরই ন্যায্য পাওনাটা আমরা দাবি দেওয়া আমাদের যেগুলো আমরা এগুলো পাইলেই খুশি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো ভুল ত্রুটি হইলে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ।